একটি পা নেই, এক পা দিয়েই সাইকেল চালিয়ে এলাকাবাসীদের তাক লাগিয়ে দেন সুভাষ খড়িয়া। তার মতে কোনো একটি দুর্ঘটনা জীবনকে থামিয়ে রাখতে পারে না। জীবন মানেই চলতে থাকা, ঠিক সাইকেলের মতো। প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বাভাবিক জীবনযাপন করেন সুভাষ। बीमार रहे और मोर माँ तने कोन मेंटल सिस्टम हो जाए रहे, घर चलाए के लिए तो पैसा लगबे हरी, शिकार लगिन मैं बाहरे चल जाए रहो और बाहरे जाए कर कारण मोर रास्ता में क्रॉस करत रहो से घरी एक्सीडेंट हो गया और में तो एक पैर चल हाँ एक्सीडेंट में मोर पैर चल गया। मालिक मन आधा आधे ट्रिटमेंट कर दिलेन। 2021 সালে বাড়ির চরম আর্থিক সংকট ও অসুস্থ বাবার চিকিৎসার জন্য ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দেন ডিমডিমা চা বাগানের শান্তিপাড়া এলাকার যুবক সুভাষ খড়িয়া। বাবা বারনাও খড়িয়া ও মা মেরি খড়িয়া দুজনেই চা বাগানের শ্রমিক। কিন্তু চা বাগানে অনিয়মিত মজুরি ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে বাকি সব পরিবারের মতো এই পরিবারটি চরম অভাবের মধ্যে পড়ে। সেই পরিস্থিতি সামাল দিতেই ভিন রাজ্যে জীবিকার খোঁজে পাড়ি দেন সুভাষ। জীবনের লড়াইয়ে আরও বড় ধাক্কা খেতে হয় তাকে। এক সড়ক দুর্ঘটনায় তিনি একটি পা হারান। সেই সময় তাকে কাজে কেউ রাখতে চায়নি। বাধ্য হয়ে ফিরে আসেন নিজের গ্রামে। সেই থেকে নিজের স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এখন একটি পা ছাড়াই সাইকেল চালিয়ে তাক লাগিয়ে দেন তিনি। এক পা দিয়ে স্বাভাবিকভাবে তাকে সাইকেল চালাতে দেখে অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন এলাকাবাসীরা। এই সাইকেল চালিয়ে তিনি নিত্যদিনের কাজ করছেন। সুভাষ খড়িয়া জানান, তিনি একটা স্বাভাবিক জীবনযাপন চান। কেউ কাজে নিলে তাকে এই পরিস্থিতি দেখেই রাখবে। প্রতিবন্ধকতাকে জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সুভাষের পরিবারের সদস্যরা একটি আর্টিফিশিয়াল পা চাইছেন। এই কৃত্রিম পা থাকলে তিনি আবার কাজ করতে পারবেন, সংসারের হাল ধরতে পারবেন। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।